বাঁকুড়ায় একের পর এক হোটেলে হানা পুলিশের। মধুচক্র চালানোর অভিযোগে সিল করে দেওয়া হয় একের পর এক হোটেল। হোটেলগুলি থেকে উদ্ধার হয়েছে 7 জন মহিলা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হোটেলের মালিক, ম্যানেজার, কর্মী সহ 6 জনকে। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। হোটেলগুলিতে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতে নাতে মেলায়। 3টি হোটেল সিল করে দেয় পুলিশ। হোটেলগুলি থেকে 7 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট 6 জনকে। বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এর মধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র, এমন খবর পুলিশের কাছে আসে। তারপরেই অভিযান চালায় পুলিশ। গতকাল ইংরেজি 31 জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে, সারদা মার মন্দির আছে, তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয়। তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কতুলপুর, ওসি কতুলপুর সহ আমরা সবাই জয়রামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে 3টে লজ, মেঘা লজ, কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ, এই 3টে লজ থেকে আমরা 7 জন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত 6 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই 6 জনের মধ্যে 4 জন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার। তো আর এই যে 7 জন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশন করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা 14 দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করব। আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান। আমরা বাঁকুড়ায় কোনো ধরনের অবৈধ কাজ করতে দেব না। বাঁকুড়া পুলিশ আপনাদের সঙ্গে আছে। এভাবে কি আপনাদের রেড জারি থাকবে? একদম এভাবেই রেড জারি থাকবে।